হাতের বাইরের দিকে ব্যথা, এই রিস্ট জয়েন্টের বাইরের দিকে কি ব্যথা করছে? আপনার ডিকোয়ারভেন্ট টেনোসাইনোভাইটিস হয়নি তো? অনেক পেশেন্টরা আমার কাছে আসেন যারা রিস্ট জয়েন্টের এই বাইরের দিকে অর্থাৎ ল্যাটারাল সাইডে বা রেডিয়াল সাইডে যাদের ব্যথা করে। একটা পার্টিকুলার জায়গাতে এখানে একটা বনি প্রমিনেন্স থাকে, যাকে আমরা বলি রেডিয়াল স্টাইলয়েড প্রসেস, তার উপরে তাদের ব্যথা করে। তাদের ক্ষেত্রে আল্ট্রাসাউন্ড করলে আমরা দেখতে পাই এটা পার্টিকুলার রোগ তাদের হয়েছে, যার জন্য এই সিগনিফিকেন্ট পেইনটা তাদের হচ্ছে, যাকে আমরা বলি ডিকোয়ারভেন্ট টেনোসাইনোভাইটিস। এই ডিকোয়ারভেন্ট টেনোসাইনোভাইটিস জিনিসটা কি সেটা নিয়ে আজকে বলবো, আর এর ট্রিটমেন্ট নিয়েও আজকে বলবো, সেই জন্য আজকের এই ভিডিওটি করা। এই ডিকোয়ারভেন্ট টেনোসাইনোভাইটিস হচ্ছে প্রথম যে আমাদের ফার্স্ট এক্সটেনসর টেন্ডন শীথ তার থিকেনিং বা সেই জায়গাটা মোটা হয়ে যাওয়া। আমাদের হাতে অনেক মুভমেন্ট হয়, ঠিক আছে, একটা ফ্লেকশন মুভমেন্ট, এক্সটেনশন মুভমেন্ট, ঠিক আছে। এই এক্সটেনশন টেন্ডারগুলো ফোরাম থেকে নেমে এসে হাতে আসে, এগুলো একটা গ্রুপ করে থাকে, 6টা গ্রুপ থাকে, 1 থেকে 6। এই ল্যাটারাল সাইড দিয়ে যে ফার্স্ট এক্সটেনশন টেন্ডন গ্রুপটা রয়েছে, তার যে শীতটা রয়েছে, টেন্ডনের যে আবরণটা রয়েছে, যে প্রোটেক্টিভ লেয়ারটা রয়েছে, সেটা যখন উয়ার অ্যান্ড টিয়ারের ফলে মোটা হয়ে যায়, তাতে টেন্ডনের মুভমেন্টটা খুব রেস্ট্রিক্টেড হয়ে যায়। সেই ক্ষেত্রে যদি টেন্ডনটা মুভ করলে বিভিন্ন কারণে তখন কিন্তু ব্যথা করে। ব্যথাটা কিন্তু অনেক ক্ষেত্রে অত্যন্ত সিগনিফিকেন্ট হতে পারে। সেই রোগটার নামই হচ্ছে ডিকোয়ারভেন্ট টেনোসাইনোভাইটিস। একটা ছোট্ট রেডিওলজিক্যাল প্রসিডিওর যদি আমরা করি এখানে, সেখানে কিন্তু ব্যথাটা কিন্তু আমরা দীর্ঘদিনের জন্য উপশম করে রাখতে পারি। আমরা একটা ছোট্ট নিডিল, ভীষণ ছোট নিডিল দিয়ে এই যে টেন্ডন শীতের ভেতরে আল্ট্রাসাউন্ড গাইডেন্সে আমরা লং অ্যাক্টিং কর্টিকোস্টেরয়েড এবং লোকাল অ্যানেস্থেটিক ইনজেকশন দিয়ে দিই। এতে সুবিধাটা কি হয়, এখানে এই ব্যথাটা কিন্তু দীর্ঘদিন ধরে কমে থাকে এবং তারপর ফিজিক্যাল রিহ্যাবিলিটেশন বা ফিজিওথেরাপি করে কিন্তু অন দ্য লং রান ব্যথাটা কিন্তু কমিয়ে রাখা যায়। এটা আমরা রেডিওলজিস্টরা আমাদের আল্ট্রাসাউন্ড ক্লিনিকে আল্ট্রাসাউন্ড গাইডেন্সে করি। আমি অসংখ্য পেশেন্টের ক্ষেত্রে পার্সোনালি এই প্রসিডিওরটা করেছি এবং তাদের কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে তারা ভালো আছেন, তাদের কিন্তু প্রত্যেকের ফিডব্যাক খুব ভালো। এটা সুবিধাটা কোথায়, এটা আল্ট্রাসাউন্ড গাইডেন্স থেকে রেডিওলজিস্টের কাছে করার যে টেন্ডন শীতের কথা যেটা বলছি, যে জায়গাটা বেসিক্যালি সেটা খুব সরু, খুব থিন জায়গা, 1 মিলিমিটারের থেকেও একটা থিন জায়গা, সেখানে একটা অত্যন্ত ছোট থিন নিডিল আমরা ইনসার্ট করছি। যদি আমরা ভুল করে টেন্ডন শীতের জায়গাতে টেন্ডন ইনজেকশন দিয়ে দিই, সেটা কিন্তু টেন্ডনের স্টেরয়েড ইনজেকশন দিলে টেন্ডনটা দুর্বল হয়ে যাবে এবং সেখান থেকে কিন্তু টেন্ডনটা ছিঁড়ে যেতে পারে বা রাপচার হতে পারে। কাজেই এই ইনজেকশনটার প্রপার কার্যকারিতার জন্য এবং ইনজেকশনটা যাতে ভুল জায়গায় চলে না যায়, টেন্ডন শীতের জায়গাতে টেন্ডন এগিয়ে যেন কোনো রাপচার না করে, সেই জন্য কিন্তু একজন অভিজ্ঞ রেডিওলজিস্টের কাছে আল্ট্রাসাউন্ড গাইডেন্সে এই ইনজেকশনটা দেওয়া কিন্তু ইম্পর্টেন্ট। তাতে আপনিও লং টার্মে ভালো থাকবেন এবং কোনো কমপ্লিকেশন হাতে সম্ভাবনা কিন্তু অনেকটা কমে যাবে। সুতরাং যদি আপনার বা আপনার পরিচিত কারো যদি এরকম কোনো সিমটমস থাকে যেখানে আপনার মনে হচ্ছে যে রিস্কের বাইরের দিকে একটা পার্টিকুলার জায়গাতে ব্যথা করছে, তাহলে কিন্তু দেরি না করে একজন অভিজ্ঞ রেডিওলজিস্টের কাছে তার আল্ট্রাসাউন্ড করাবেন এবং সেক্ষেত্রে যদি ইনজেকশন দেওয়ার প্রয়োজন হয়, তাহলে আল্ট্রাসাউন্ড গাইডেন্সে একজন রেডিওলজিস্টের কাছে এই ইনজেকশনটা দেবেন, যাতে ব্যথার উপশম করা যায় এবং ভালো থাকা যায়। নমস্কার।